আনসারি মহিলা স্বপ্ন দেখেছিল একটা মাছি মরে তার কোলের উপর পড়েছে। সেই স্বপ্নের তাবির জানার জন্য রসুলের দরবারে গেলেন। রসুলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গত রাতে স্বপ্ন দেখলাম এরকম এরকম, তখন এটা স্বপ্নের তাবির কি হতে পারে? তখন আমার রসুল কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন, তোমার স্বামী কোথায়? বলে যে হিজরতে সফরে গিয়েছে। তখন আমার রসুল বললেন, তোমার স্বামী মারা গিয়েছে, তোমার স্বামী মারা গিয়েছে। সে কান্নাকাটি শুরু করলো। কান্নাকাটি করতে করতে করতে, কারণ আমার রসুল মিথ্যা কথা বলতে পারে? বলুন না, আমার রসুল মিথ্যা কথা বলতে পারে না। আমার রসুল যা বলেছেন তাই সত্য বলেছেন। সেই জন্য সে বিশ্বাস করে কান্নাকাটি করে করে তার ঘরের দিকে রওনা দিলেন। প্রতিমধ্যে দেখা হলো সিদ্দিক আকবরের সাথে। সুবহানাল্লাহ। কার সাথে? সিদ্দিক আকবরের সাথে। তখন জিজ্ঞেস করলেন, তিনি এক চালাক ছিলেন। চালাক থাকার কারণে তিনি ওই স্বপ্নের তাবির যেটা জিজ্ঞেস করেছে সেটা তার ভিতরে গোপন রেখে সে আবার জিজ্ঞেস করলেন, সিদ্দিক আকবর, আমি আপনাকে কাছে পেলাম একটা জিনিস জানার জন্য আগ্রহ জাগতেছে, আপনি একটু আমাকে বলুন। বলেন দেখ কি ঘটনা? বলে যে আমি স্বপ্ন দেখলাম এরকম একটা মশা মরে আমার কোলের উপর পড়লো, এটা স্বপ্নের তাবির কি হতে পারে? তখন সিদ্দিক আকবর বললেন, তোমার স্বামী আগামীকাল রাত্রে তোমার ঘরের মধ্যে ফিরে আসবে। আর মহাবত নিয়ে বলুন না, রসুল বলেছেন কি? আর সিদ্দিক আকবর বললেন ফিরে আসবে। রসুল বললেন তোমার স্বামী মারা গিয়েছে, আর সিদ্দিক আকবর বলল তোমার স্বামী আগামী রাত ঘরে ফিরে আসবে। দুইজনের দুই কথা হয়ে গেল। মহিলাটি, আনসারী মহিলা, চিন্তা করতে লাগলেন, কি আমার রসুল কি মিথ্যা কথা বলতে পারে? বলুন না, এই আকীদা সাহাবা এবং আনসারী মহিলাদের আকীদা ছিল না। আর তাদের আকীদা ছিল আমার রসুল যাই বলবেন তা সত্য বলবেন, কখনো মিথ্যা বলবে না। সেজন্য আমার রসুলের নাম ছিল আল আমিন। সুবহানাল্লাহ। আমার রসুলের নাম কি ছিল? আল আমিন। উপাধি দিয়েছিলেন ইহুদি নাসরা যারা ঈমান আনে নাই, যারা আমার রসুলকে নবী হিসেবে মানে নাই, তারা তো আমার রসুলের উপাধি দিয়েছিলেন আল আমিন, সত্যবাদী। আমার রসুল মিথ্যা কথা বলতে পারে না। ওই মহিলা চিন্তা করলেন আমার রসুল তো মিথ্যা বলবে না, সিদ্দিক আকবর কখনো মিথ্যা বলবে না। কারণ সাহাবা কার? রসুলের। কার? রসুলের সাহাবা কখনো মিথ্যা বলে না। ওই ব্যক্তির কথাকেই মনে প্রাণে ধারণ করে বলেন যে দেখি রসুলের কথা তো শুনলাম, ইন্তেকাল হয়েছে। সিদ্দিক আকবর বলল, আগামী রাত তোমার ঘরের মধ্যে তোমার স্বামী ফিরে আসবে, রাত পর্যন্ত অপেক্ষা করে দেখি কার কথা সত্য হয়। তিনি আর দেরি করে নাই, ঘরের মধ্যে গিয়ে অপেক্ষায় রইলেন ওই স্বামী ঘরে ফিরে আসে কিনা। অপেক্ষা করতে করতে রাত যখন গভীর হলো, হঠাৎ করে তার ঘরের দরজায় এসে কে যেন করা দিচ্ছে, দরজা নক করতেছে। তখন তিনি আর দেরি করে দরজা যখন খুললেন, খোলার পরে দেখলেন তার স্বামী সত্য সত্য তার ঘরের মধ্যে ফিরে এসেছেন। আরো মহব্বত নিয়ে বলুন না। এখন কি আমার রসুল বলেছেন মারা গিয়েছে, সিদ্দিক আকবর বললেন ফিরে আসবে, কিন্তু সিদ্দিক আকবর কত সত্য হয়ে গেল। আমার স্বামী যদি মারা যায় আমার স্বামী কিভাবে ফিরে আসলেন, তার ভিতরে কল্পনা জল্পনা চলতেছে। কিন্তু এই আকীদা ছিল না, সেই এই আকীদা পোষণ করে নাই। আমার রসুল মিথ্যা বলতে পারে, এর আকীদা পোষণ করে নাই। পোষণ করেছে আমার রসুল যা বলেছেন তা সত্য বলেছে। তখন তিনি এটার মধ্যে কোনো রহস্য আছে যে সেই ধারণা নিয়ে রসুলের দরবারে সকালে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছিলাম একটা স্বপ্নের তাবির জানার জন্য, আপনি আমাকে এই ব্যাখ্যা দিয়েছিলেন। কিন্তু পরক্ষণে আমি সিদ্দিক আকবরের সাথে যখন দেখা হলো, আমি সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করলাম, এই সিদ্দিক আকবর হুজুর, এই ঘটনা আপনি একটু তাবির করে দিন, একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিন। তখন তিনি বললেন আমার স্বামী ঘরের মধ্যে ফিরে আসবে, কিন্তু দেখা গেল গত রাতে আমার স্বামী আমার ঘরে ফিরে এসেছে। সুবহানাল্লাহ বলুন না। তখন আমার রসুলকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছিলেন মারা গিয়েছে,
সিদ্দিক আকবর বলেছিলেন ফিরে আসবে, কিন্তু দেখলাম আমার স্বামী পুনরায় আমার ঘরের মধ্যে ফিরে আসলেন। তখন আমার রসুল একটু নীরবতা পালন করলেন। সাথে সাথে জিব্রাইল আমিন আসলেন। জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা যা বলেছেন তা সত্য বলেছেন, তার স্বামী তার ঘরে ফিরে এসেছেন। তা আপনি যেটা বলেছেন সেটাও সত্য, সিদ্দিক আকবর যেটা বলেছে সেটাও সত্য। তো সত্যের মাঝখানে আবার দুই রকম হলো কেন? বলেন যে আপনি যেটা বলেছেন সেই সময়ের মধ্যে তার স্বামী, বলুন না, তার স্বামী মারা গিয়েছে। তার স্বামী মারা গিয়েছে, সেই জন্য আপনি বলেছেন তার স্বামী কি হয়েছে, মারা গিয়েছে। প্রতিমধ্যে সেই মহিলা যখন জিজ্ঞেস করলো সিদ্দিক আকবর থেকে যে তার স্বামী এরকমের অবস্থা, সিদ্দিক আকবরের জবান দিয়ে যখন বের হয়ে গেল যে তোমার স্বামী গত রাত আগামী রাতে ফিরে আসবে, সেই কথা বলার কারণে সিদ্দিককে তো এটা লকব দিয়েছেন কে? আর যদি বলুন লকব দিয়েছেন কে? সিদ্দিক শব্দের অর্থ হচ্ছে সত্যবাদী। যিনি সত্যবাদী লকব দিয়েছেন, যাকে দিয়েছেন সে কি মিথ্যা কথা বলতে পারে? সেই জন্য তার লকবকে মূল্যায়ন করার জন্য, তার লকবকে আল্লাহ সত্যবাদী হিসেবে প্রমাণ করার জন্য ওই মৃত ব্যক্তি যে মারা গিয়েছে তার রুহুর দেহর মধ্যে আবার পুনরায় রুহটা ঢুকে দিয়েছেন। আবার রুহটা আবার দিয়ে তাকে কি করেছেন? জীবিত করে দিয়েছেন। হায়াতের মালিককে, মওতের মালিককে। আল্লাহ যদি চাই আপনার মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে, ঠিক কিনা? আর আল্লাহ যদি চাই জীবিত ব্যক্তিকে হঠাৎ করে মওত দিতে পারে। এটা দেওয়ার ক্ষমতা একমাত্র কার? আল্লাহর। আল্লাহ আর জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলেছেন সেটা সঠিক বলেছেন, আপনার কথার আপনি যেটা বলেছেন সেটা সঠিক বলেছেন, কিন্তু পরে করে সিদ্দিক আকবরের জবান দিয়ে যখন বের হয়েছে তার স্বামী ঘরে ফিরে আসবে, তখন আল্লাহ বলেন মৃত্যু ব্যক্তিকে যদি তার ঘরের মধ্যে ফিরিয়ে আনা না হয় তাহলে সিদ্দিক আকবরের নামটা কি হবে? অবমাননা হবে। সেই জন্য আল্লাহ পুনরায় তাকে জানটা ফেরত দিয়েছেন। সুবহানাল্লাহ। সালাতুল্লাহ। সিদ্দিক আকবর ইনি এমন সাহাবা, সমস্ত সাহাবাদের ভিতর থেকে যার মর্যাদা মর্তবা আল্লাহ এত বৃদ্ধি করে দিয়েছেন, তিনার নাম হচ্ছে সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার মর্যাদা এত আল্লাহ বৃদ্ধি করলেন কেন? কারণ উনি এমন ভাবে আল্লাহকে জেনেছেন, আল্লাহকে মেনেছেন, আমার রাসূলের দাওয়াত এমন ভাবে ধরেছেন, কোন ক্ষেত্রে প্রতিযোগিতা হলে সিদ্দিক আকবর আগে থাকতো।